হে এভরিওয়ান, একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো দুপুর রেডি হয়ে পড়লাম লাঞ্চ করে, বিকজ আজকে সানডে ছিল। তো সানডে আমার নিউ যে মেকআপ ব্যাচটা স্টার্ট হয়েছে তাদেরই আজকের এই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের আমার সানডের ব্যাচের মডেল করে আমার নিচের দিকে নামাতে হবে, আবার বাঁ হাত ঘোরাতে হবে, তার সাথে সাথে ডান হাত ঘোরাতে হবে। ঘুরিয়ে একটু হোল্ড রাখবে যাতে গরমটা এখানে লাগে। এন্ড হবে আমার হেয়ারটা হয়ে যাবে, তখনই শক্ত করে ধরে রাখবো। ধরে রেখে দেখো, যাতে আমি যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা ফাট করে বেরিয়ে যাবে। ছেড়ে রেখে দেন ঘুরিয়ে হোল্ড করে রাখবো, কারণ তুমি যদি এটা না ধরো ফাট করে বাইরে বেরিয়ে যাবে। এটা কিন্তু ধরে ধরে কাজ করতে হবে, আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেন হোল্ড করলাম। এটা দেওয়ার পর ফেসটা দেখো তেল তেল করছে, কিন্তু এর মধ্যে যে প্রোডাক্টটা রয়েছে সেটা দেওয়ার পর কিন্তু ফেসটা পুরো ড্রাই হয়ে যাবে। তাহলে আমাদের কি দাঁড়ালো, যাদের ড্রাই স্কিন তাদের জন্য তেল তেল, আমি পুরো পাতি ভাষায় বলছি, যাদের ড্রাই স্কিন শুকিয়ে যায় যাদের স্কিন তাদের জন্য তেল তেল টাইপের জাতীয় আমরা কোনো প্রোডাক্ট ইউজ করব। যাদের অয়েলি স্কিন তাদের জন্য আমরা শুকনো টাইপের কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবো। মানে হচ্ছে এই যে সিরামটা আছে, এই সিরামটার ভেতরে যে প্রোডাক্টটা রয়েছে সেটা ফেসে দেওয়ার পর ফেসটা পুরো ড্রাই হয়ে যাবে। অল স্কিন টাইপ, মানে তুমি এটা অয়েলি স্কিনে ইউজ করতে পারবে, এটা তুমি ড্রাই স্কিনে ইউজ করতে পারবে। রিকোডের এই ময়শ্চারাইজারটা, ঠিক আছে? আর যে কোনো প্রোডাক্ট আমি মনে করি প্রাইমার, ময়শ্চারাইজার এগুলো হাত দিয়ে ব্লেন্ড করলে বেশি সুবিধা। তুমি হাতটাকে ক্লিন করে নেবে টিস্যু দিয়ে, বাট হাত দিয়ে ফেসে দিলে ফেসে ব্লেন্ড করে তখন পুরো ফেস আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যায়, মানে অরেঞ্জ হয়ে যায়। তারপর যদি কোনো ফাউন্ডেশন আমরা দিই তখন কিন্তু পুরো ফেসটা পুরো অরেঞ্জি হয়ে যায়। সেই কারণে সবসময় অরেঞ্জ কালার অ্যাপ্লাই করার পর কোনো লাইট কালারের কনসিলার দিয়ে ওটাকে হাইড করবে, তারপরে গিয়ে ব্লেন্ড করবে, তারপর তো ফাউন্ডেশন অ্যাপ্লাই হবে, ব্যাপার না। মাথায় খুব চিন্তায় চুল নিয়ে পড়েছে। লুজ পাউডার ইউজ করা যাবে, 100 ম্যাক্সিমাম দাম নেবে, খুব ভালো এটা, ঠিক আছে? পিজা পাফটা অবশ্যই কিনতে হবে। এটা পিজা পাফ কেন নাম বলো? তোমায় জিজ্ঞেস করছি, খুব ভাইটাল প্রশ্ন। মানে পিজা পাফ কেন এটা নাম? পিজা মনে দেখতে তাই, দেখতে তাই। এই উত্তর দেওয়ার জন্য লোক রেখেছি। ও বাবা, কোনটা জানো? সামনেরটা। ফাউন্ডেশনটা লাগাবো, ফার্স্টে লাগালাম, দেন সাথে সাথে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। যেহেতু এটা খুব ড্রাই ফাউন্ডেশন, আমাকে সাথে সাথে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু সেই জায়গাটা থেকে যাবে। সাথে সাথে আমাকে ফাউন্ডেশন সুন্দর করে ব্লেন্ড দিয়ে, এখন ছেড়ে দেবো না কিন্তু, দিয়ে ব্লেন্ড করব। দেন নর্মাল করো লিপটা, নর্মাল লিপ করতে বলবে। দেন লিপের এখানে, দেন এখানে খুব ভালো করে ব্লেন্ড করে এখানে একটা রাউন্ড শেপ থাকবে। তারপরে ধরেই যেরকম এরকম করে দেবো না, এটা কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, যেটা অনেক স্টুডেন্টদের খুব প্রবলেম হয়। দেখো আমি ব্লেন্ড করব এবার, ভীষণ ভালো। তো তোমরা দেখতেই পেলে আমি আমার মেকআপ ক্লাসে কিভাবে স্টুডেন্টদের প্রোডাক্ট নলেজটা দিই। আমি একদম নর্মালভাবে বলতে ভালোবাসি, যাতে স্টুডেন্টরা খুব ভালোভাবে প্রত্যেকটা প্রোডাক্টের সম্বন্ধে বুঝতে পারে। আর আমাদের এই ক্লাসে কিন্তু প্রচণ্ড মজা হয়, ক্লাসের সাথে সাথে কিন্তু মজাটাও খুব হয়। গোটাটা নাকি ভালো? আমি কি কাটা, এরপর আমাকে কাটবে। এখনো কমপ্লিট হয়নি। লিপস্টিক বাকি। আমরা হাইলাইট করি না, হাইলাইটার দিই, ঠিক সেই জায়গা। তুমি দেখো এই যে ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশনটা আছে না, দেখো এর থেকে লাইট কালার। আমি এটা হচ্ছে কনসিল করছি। কনসিল মানে হচ্ছে আমি যে ফাউন্ডেশনটা দেব সেই ফাউন্ডেশনের থেকে 1 শেড কি 2 শেড লাইট হচ্ছে কনসিলার থাকবে। আর ঠিক কোথায় কোথায় থাকবে কনসিলার, যেখানে যেখানে আমি হাইলাইট এরিয়া, যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করবো, ঠিক সেখানে সেখানে দেখো এটা থেকে কিন্তু লাইট। এরা হলো আমার স্টুডেন্ট সানডের মেকআপ ব্যাচের। তো যাই হোক, তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আজকে ওদের ক্লাসে যে একটা মডার্ন রিসেপশন লুক দেখানো হয়েছে সেটা তোমাদের কেমন লাগলো। ফুল লুকটা আউট কার্লসের ওপর দেখানো হয়েছে। তো শুভম এখানে ফটোগ্রাফি করছে। আজকের মডেল হচ্ছে ইয়াশা, খুব মিষ্টি মডেল, ওকে সবাই চেনো তোমরা। আর এখানে শুভম, ও খুব ভালো ফটোগ্রাফি করে। তো অলরেডি এখানে আমি শুভমের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিলাম লাইট ধরাতে। তো যাই হোক, কেমন লাগলো আজকের লুকটা অবশ্যই জানিও। বাহ, কি ভালো, এখনই কি ভালো লাগে। আমার মুখটা কালো বলে আমাকে বলছো না তো? এই ছিল তোমার মনে? দাঁড়াও, আমি কষ্ট করে নিয়েছিলাম। কি করে
সব ফুলি বেগুনি সব খায়। তো মেকআপ ক্লাসে তো ভীষণ আমরা মজা করে করে ক্লাসটা কমপ্লিট করি, আর তারপর যখন শ্যুট হয় তখন এইভাবে আমরা মজা করতে করতে শ্যুট কমপ্লিট করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।